এই গণেশ ঠাকুরের পেছনে থাকা কালার এফেক্টটা আমি কি করে তৈরি করলাম এবং এর কালার কিভাবে চেঞ্জ হচ্ছে এটা দেখতে আমার ভিডিওটা পুরো দেখবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে সান রে লাইট এফেক্ট তৈরি করার জন্য পিক্সেল অ্যাপসটা অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর নিউ টেক্সট বলে যে অপশানটা আসছে এটি ডিলিট অপশান থেকে ডিলিট করে দিতে হবে। করে দেওয়ার পর ওকে করে দেবেন। তারপর এই অপশানটা চয়েস করবেন। এই অ্যাপটা চয়েস করলে এর মধ্যে একটা কালার অপশান আসবে। এই কালার অপশান থেকে আপনি গ্রেডিয়েন্ট অপশানে চলে যাবেন। সেখান থেকে প্লাস আইকন চিহ্নে ক্লিক করবেন। এরপর আপনি বাঁদিকের এই অপশানটা চয়েস করবেন। চয়েস করার পর ডান দিকে এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কালার আইকনে ক্লিক করবেন। তারপর আপনি যে কালারের সানরে কালার এফেক্টটা তৈরি করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। যেমন আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে নিয়েছি। তারপর এই যে তিনটে অপশান আছে কালারের, তিনটে অপশানই রাইট সাইডে করে দিতে হবে। করে দেওয়ার পর নিচে যে কালার অপশানটা আছে সেটা লেফট সাইডে সরিয়ে দিতে হবে। লেফট সাইডে সরিয়ে দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর এই অপশানটাই সিলেক্ট করতে হবে। এই অপশানটাই সিলেক্ট করার পর আবার কালার আইকনে আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার ইয়েলো কালারটা চয়েস করে নিতে হবে। চয়েস করে নেওয়ার পর এই যে তিনটে অপশান কালার অপশান আছে তিনটেই রাইট সাইডে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আর এই অপশানটি একটু চেপে ধরে লেফট সাইডের এই পজিশানে নিয়ে আসার পর ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপর রাইট চিহ্ন অপশানটায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই অপশানটা থেকে সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডিফল্ট অপশান থেকে আলটা অপশানটা চয়েস করে নিতে হবে। তারপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করতে হবে। এরপর কিছুক্ষণ ওয়েট করলেই এটি পিএনজি হিসাবে সেভ হয়ে যাবে। এরপর সানরে কালার এফেক্টটা ব্যবহার কিভাবে করবেন সেটা দেখার জন্য এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডিফল্ট অপশানটা চয়েস করে নিতে হবে। ওকে করে দিতে হবে। তারপর আবার নিউ টেক্সট অপশানটা ডিলিট অপশান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে করে দিতে হবে। তারপর এই অপশানটা সিলেক্ট করার পর কালার অপশান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিতে হবে। তারপর রাইট চিহ্ন অপশানে ক্লিক করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক নেওয়ার কারণ সান রে লাইট এফেক্টটা ব্যাকগ্রাউন্ডের ওপর খুব সুন্দর ফোটে। তারপর প্লাস চিহ্ন আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশান থেকে যে পিএনজিটা আমি সেভ করেছিলাম ওটি সিলেক্ট করে রাইট চিহ্ন অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এটি সাইজে ছোট বড় আপনি করে নিতে পারেন। তারপর আবার প্লাস চিহ্ন আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশান থেকে আমি একটা গণেশ ঠাকুরের ছবি সিলেক্ট করে নিয়ে ওকে করে দেবো। আপনি চাইলে অন্য কোনো ফটো দিতে পারেন। তারপর লেয়ার অপশানে গিয়ে গণেশ ঠাকুরের লেয়ারটা লক করে দিতে হবে। লক করে দেওয়ার পর সান রে লাইট এফেক্টে আপনি পজিশন মতো করে নেবেন। তারপর এই অপশানে
এই অপশানে থেকে আপনি সানরে লাইটের কালার চেঞ্জ করার জন্য কালার ফিল্টার অপশানে যাবেন। যাওয়ার পর হিউ অপশান থেকে অপশানটা আপনি বাড়িয়ে এবং কমিয়ে বিভিন্ন রকমের কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। কালার সিলেক্ট করার পর রাইট চিহ্ন অপশানে ক্লিক করবেন। এছাড়াও আরও কালার চেঞ্জ করার জন্য এই কালার অপশানে ক্লিক করার পর কালার অপশান থেকে আপনি বিভিন্ন রকমের কালার চয়েস করে পার্পেল কালার, রেড কালার, হোয়াইট কালার যে কোনো কালার চয়েস করে রাইট চিহ্ন অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন কেমন করে সানরে লাইট এফেক্টটা তৈরি করবেন এবং এর ব্যবহার কিভাবে করবেন। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।